إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد إلى آخر السورة. وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم يا أهل الكتاب لا تغلوا في دينكم ولا تقولوا على الله إلا الحق إنما المسيح عيسى ابن مريم رسول الله وكلمته ألقاها إلى مريم وروح منه فآمنوا بالله ورسله ولا تقولوا ثلاثة انتهوا خيرا لكم إنما الله إله واحد سبحانه أن يكون له ولد ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا. وقال تعالى أيضا قل يا أهل الكتاب لا تغلوا في دينكم غير الحق ولا تتبعوا أهواء قوم قد ضلوا من قبل وأضلوا كثيرا وضلوا عن سواء السبيل. وقال رسول الله صلى الله عليه وسلم هلك المتنطعون قالها ثلاثا. وقال رسول صلى الله عليه وسلم أيضا إياكم والغلو في الدين فإنما أهلك من كان قبلكم الغلو في الدين. যাবতীয় তারিফ প্রশংসা গুণগান সেই মহামহিম আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে দয়া এবং অনুকম্পায় আমরা মাদ্রাসার আসাতেদা, মাদ্রাসার উভয় বিভাগের ছাত্ররা
এবং আমাদের চারপাশ থেকে আসা মুসল্লি ভাই এবং বোনেরা, যিনি আমাদেরকে সালাফি জামে মসজিদে আজকের পবিত্র জুমা দিবসের খুতবা শোনার জন্য, পবিত্র জুমা দিবসের 2 রাকাত ফরজ সালাত আদায়ের জন্যে একত্রিত এবং সমবেত হওয়ার জন্য তৌফিক দান করেছেন, সেই মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে তার ভাষায় তার প্রশংসা এবং তার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী, প্রিয় রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহ এর উপর সালাত এবং সালাম বর্ষিত হোক, তার পরিবারের উপরে, তার সাথীগণের উপরে, কিয়ামত পর্যন্ত যারা ইহসানের সাথে তার অনুকরণ করবে তাদের উপরে সালাত এবং সালাম বর্ষিত হোক। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্রাণপ্রিয় মুসল্লিয়ান ইকরাম, মুসল্লিয়াত বোনেরা, আমরা সর্বাগ্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে কাছে দোয়া করি যে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের মুসলিম জীবনে সুন্নতের গুরুত্ব শীর্ষক আন্তর্জাতিক মহাসম্মেলন বাইপালে হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আন্তর্জাতিক মহাসম্মেলনের যাবতীয় প্রস্তুতি নেওয়ার পরে আজকে সকাল 9টায় তার সূচনা শুরু হয়েছে। সেখানে আজকে খুতবা প্রদান করবেন রাজকীয় সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আব্দুল ওয়াহিদ আল আরিফি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রার্থনা করি, দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই আন্তর্জাতিক মহাসম্মেলনকে সফল করেন, আল্লাহুম্মা আমিন। এবং সুন্দরভাবে শুরু হয়েছে, সুন্দরভাবে যেন আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে সমাপ্ত করান, শেষ করানোর জন্য তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দান করেন, আল্লাহুম্মা আমিন। অতঃপর সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে আমি আপনাদের সামনে গুলু ফিদ্দিন, দিনের মধ্যে বাড়াবাড়ি এর কতটুকু বৈধতা রয়েছে এই সম্পর্কে কোরআনের আলোকে এবং প্রিয় নবীর সহিহ হাদিসের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলে আমি আমার আজকের সংক্ষিপ্ত খুতবা শেষ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, গুলু এবং তাতাররুফ এবং ইফরাত ও তাফরিদ অনেকটি শব্দ। একটি হলো তাতাররুফ তথা চরমপন্থা, আর গুলু মানে হলো বাড়াবাড়ি, আজিয়াদাতু ফিদ্দিন, দিনের মধ্যে কিছু নিজের পক্ষ থেকে বাড়িয়ে দেওয়া, গুলু। তারপর ইফরাত মানে হলো শিথিলতা করা, এবং তাফরিদ মানে হলো বাড়াবাড়ি করা। এই তাতাররুফ, চরমপন্থা এবং আপনার দিনের মধ্যে বাড়াবাড়ি, শিথিলতা এবং করুণতা, এ কোনোটারই ইসলামের মধ্যে স্থান নেই। এ থেকে আমরা চরমপন্থা থেকে এবং দিনের মধ্যে বাড়াবাড়ি করা থেকে এবং শিথিলতা করা থেকে এবং দিনের মধ্যে আপনার বাড়াবাড়ি কঠোরতা করা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। তাতাররুফ তথা চরমপন্থা মাযমুমুম ফি শারঈনা, আমাদের শরীয়তে এটা নিন্দনীয়। অনুরূপভাবে
গুলু ফিদ্দিন, দিনের মধ্যে বাড়াবাড়ি, হাদা আইদান মাযমুম, এটাও নিন্দনীয়। ওয়াল ইফরাতু, শিথিলতা, শৈথিল্যতা, এটাও শরীয়তের মধ্যে, দ্বীন ইসলামের মধ্যে নিষিদ্ধ এবং নিন্দনীয়। এবং কঠোরতা, এটাও নিষিদ্ধ। আর তাতাররুফ বলা হয় কঠোরতা, তাতাররুফ তথা চরমপন্থা বলা হয় নাহিয়াতুশ শাই আল কুসওয়া মিনাল জিহাতাইন। কোনো একটি জিনিস এর দুটি দিক থাকে, যে আমার হাতে লাঠি দেখছেন, এই লাঠির দুটি দিক রয়েছে, মাথা এবং নিচের দিক। এই দুই দিকের সর্ব দূরে এবং যেটা নাকি এই দুই দিকের মধ্যে সবচেয়ে দূরে, এটাকে বলা হয় তাতাররুফ। এটা তরফ থেকে নির্গত। এই তাতাররুফ, চরমপন্থা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। কোনো বিষয়ের কেন্দ্রবিন্দু থেকে নিয়ে, কোনো জিনিসের কেন্দ্রবিন্দু থেকে দূরে সরে গিয়ে একেবারে ওই জিনিসের প্রান্ত সীমানায় অবস্থান করাকে তাতাররুফ বলে, শাব্দিক অর্থে বা আক্ষরিক অর্থে। সম্মানিত উপস্থিতি, এই তাতাররুফ বলা হয় মুজাওয়াজাতুল হাদ্দিল মাশরুই ফিল ইতিকাদি ওয়াল ইবাদাতি ওয়াস সুলুকি ওয়া খুরুজুন আন মানহাজিল ইসলাম আল মুস্তাকিম। তাতাররুফ তথা চরমপন্থা বলা হয় যে মুজাওয়াজাতুল হাদ্দিল মাশরু, বৈধ যে সীমানা রয়েছে, সেই বৈধ সীমানা তথা দ্বীন ইসলাম অথবা সিরাতুল মুস্তাকিম, সরল পথ, এই বৈধ সীমানা, এটাকে অতিরঞ্জিত করে পাড়ি দিয়ে অন্য দিকে যাওয়া, এটা ইবাদতের ক্ষেত্রে, এটাই ইতিকাদের ক্ষেত্রে হতে পারে, বিশ্বাসের ক্ষেত্রে হতে পারে, এবং ইবাদতের ক্ষেত্রে হতে পারে, ওয়াসলুক এবং লেনদেন, আচার আচরণ ব্যবহারে হতে পারে, এবং খুরুজুন আন মানহাজিল ইসলাম আল কাবিম, ইসলামের সরল পথ থেকে বেরিয়ে যাওয়া, এটাকে বলা হয় তাতাররুফ, চরমপন্থা। নির্ধারিত শরীয়ত কর্তৃক, আল্লাহ এবং তদীয় রাসূল কর্তৃক নির্ধারিত যে ইসলাম অথবা নির্ধারিত যে দিন, এই দিনের যে সীমানা রয়েছে, এই সীমানা অতিক্রম করা, বললাম বিশ্বাসে এবং ইবাদতে এবং আচার আচরণে, এবং ইসলামের সরল পথ থেকে বেরিয়ে যাওয়া, এটাকে বলা হয় চরমপন্থা। আর আপনার ওয়াসাতিয়া বলা হয়, ওয়াসাতিয়া মানে হলো মধ্যপন্থী সম্প্রদায়। এটা হলো লুজুমু আল ওয়াসাত, লুজুমুল ওয়াসাত মানে ওয়াসাতিয়া। ওয়াসাতিয়া হলো মধ্যপন্থী, মধ্যপন্থা। এই মধ্যপন্থার সংজ্ঞা হলো যে কোনো জিনিসের দুটি কিনারা থাকে, দুটি দিক থাকে, এই দুটি দিকের মাঝখানে ধারণ করার নাম হলো ওয়াসাত। এই ওয়াসাতের বিভিন্ন শব্দ রয়েছে, বিভিন্ন অর্থ রয়েছে। সেই অর্থের মধ্যে আমরা যেটা এখানে মিন করব, যেটা আমাদের উদ্দেশ্য, সেটা হলো ওই জিনিসের মধ্যভাগটাকে দৃঢ়ভাবে এবং শক্তভাবে ধারণ করা। সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম বলেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস, এমনই ভাবে আমরা তোমাদেরকে মধ্যমপন্থী সম্প্রদায় বানিয়েছি, লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে করে তোমরা পরকালে মানুষের বিরুদ্ধে সাক্ষী হতে পারো।
ওয়া ইয়াকুন রাসূলু আলাইকুম শাহিদা, এবং তোমাদের রাসূল তোমাদের বিরুদ্ধে সাক্ষী হতে পারে। এই উম্মাহ ওয়াসাতিয়া, এটা হলো উম্মাহ মুহাম্মাদিয়া, মুহাম্মাদি উম্মাত। এই পথকে এবং এই মতকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃঢ়ভাবে ধারণ করার জন্য বলেছেন। এই ওয়াসাতি মানহাজ, ওয়াসাতি মধ্য পথ বা মধ্য মানহাজ গ্রহণ করা, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। খায়রুল উমুরি আওসাতুহা, কর্মের মধ্যে যেটা মধ্যপন্থী, এই কর্মটা সবচেয়ে আফদালু আদালু, অতি উত্তম এবং অতি ন্যায়পরায়ণ। এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে বলেছেন যে মধ্য পথ হলো সবচেয়ে উত্তম পথ। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উম্মাহ ওয়াসাতিয়া, মধ্যপন্থী উম্মাত বানিয়েছেন। এই মধ্যপথেরই অনুকরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে ওই উম্মাহ ওয়াসাতিয়া বললেন, যেটা হলো সিরাতুল মুস্তাকিম, সরল পথ। এই সরল পথের অনুসরণ এবং এই সরল পথ পাওয়ার জন্য আমরা সবাই যারা সালাত আদা করি, তারা দিনে রাতে 17 বার আল্লাহর কাছে দোয়া করে থাকি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সরল পথ দেখাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ এবং দয়া করেছ। তো এই সিরাতুল মুস্তাকিম অথবা তারিকুন ওয়াসাতি, মধ্যপথের বিপরীত পথ হলো আপনার চরমপন্থা, এবং মধ্যপথের বিপরীত পথ হলো আপনার দিনের মধ্যে বাড়াবাড়ি করা এবং ইফরাদ এবং তাফরিদ। এগুলোর মাঝে যে পথটি, সেই পথটি হলো ইসলামের পথ। ইসলামের দিক থেকে যেরকম আমরা আমাদের ইসলাম ধর্মটা দিনুন ওয়াসাতি বাইনাল আদিয়ান, যত দিন ছিল সেই দিনের মধ্যে সবচেয়ে মধ্যপন্থী ইসলাম ধর্ম হলো ইসলাম। অনুরূপভাবে আপনার যত পথ মত রয়েছে, সেই পথ মতের মধ্যে সবচেয়ে উত্তম উৎকৃষ্ট পথ হলো মানহাজুল ওয়াসাতি, মধ্যম পথ। এই মধ্যম পথেরই অনুকরণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন। আরেকটি শব্দ রয়েছে ইতিদাল। ইতিদাল এর অর্থ হলো আল ইস্তিকামাতু আলা শাইই, কোন জিনিসের উপরে অবিচল থাকা, কোন জিনিসের উপরে আপনার স্থির থাকা, এটাকে বলা হয় ইতিদাল। এই ওয়াসাতিয়া এবং ইতিদাল এবং সিরাতুল মুস্তাকিম অথবা মানহাজ ওয়াসাতি, এগুলো হলো মাতলুব। এই পথের অনুকরণ আমাদেরকে করতে হবে। আমরা এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মোতালাব আমাদেরকে তলব করা হয়েছে, এটার অনুকরণ করার জন্য। আর চরমপন্থা, তারপর দিনের মধ্যে বাড়াবাড়ি, শিথিলতা এবং কঠোরতা, এসবই হলো মারফুদ ওয়া মাযমুম, বর্জনীয় এবং নিন্দনীয়। এই ডানে বামে আগে পিছনের পথগুলোর অনুকরণ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, তাতাররুফ তথা আপনার চরমপন্থার অনুকরণ করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন, মুমিনদেরকে কখনো আহলে কিতাবদেরকে ডাক দিয়ে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, হে কিতাবীরা, তথা কিতাবী বলতে ইহুদি এবং খ্রিস্টানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন যে লা তাগলু ফি দীনিকুম, তোমরা তোমাদের নিজেদের দিনের ব্যাপারে বা দিনের মধ্যে তোমরা গুলো করিও না, বাড়াবাড়ি করিও না, অতিরঞ্জিত করিও না। ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক, সত্য ব্যতীত আল্লাহর উপরে তোমরা কিছু বলিও না। তারপরে এখানে খ্রিস্টানদের যে আকীদা, সেই আকীদা বিশ্বাসের
রদ করা হয়েছে, প্রতিবাদ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন ইন্নামাল মাসিহু ঈসা ইবনু মারইয়ামা, মাসিহ তথা ঈসা মারিয়ামের তনয় পুত্র, ইবনু মারিয়াম মারিয়ামের ছেলে, রাসূলুল্লাহ এ আল্লাহর রাসূল, ওয়া কালিমাতুহু এবং আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, আলকাহা ইলা মারিয়ামা এই বাণীকে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি নিক্ষেপ করেছেন, ঢেলে দিয়েছেন। ওয়া রূহুম মিনহু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি রূহ। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, অতএব আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া রাসূলিহি তার রাসূলগণের প্রতি ঈমান আনো, ওয়ালা তাকুলু সালাসা আর তোমরা তিন বলিও না। তিন মানে হলো তিন ইলাহের বিশ্বাসী তোমরা হও না। আল্লাহকে তারা একটি ইলাহ উপাস্য মানে, মারিয়ামকে দ্বিতীয়, আর মারিয়ামের পুত্র ঈসাকে তারা ইলাহ ইবনুল ইলাহ মনে করে। ওয়ালিয়াযু বিল্লাহ ইনতাহু খায়রাল লাকুম, এগুলো বলা থেকে তোমরা, তিন বলা থেকে বিরত থাকো, এটা তোমাদের জন্য কল্যাণকর। ইন্নামাল্লাহু ইলাহু ওয়াহিদ, বস্তুত তোমাদের ইলাহ উপাস্য একই উপাস্য। সুবহানা, আমরা তার পবিত্রতা বর্ণনা করি। আইয়াকুনা লাহু ওয়ালাদ, যে তার জন্য ওয়ালাদ হোক, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ওয়ালাদ সন্তান হোক, এর থেকে তিনি পুত পবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় সূরাতুল আল ইখলাস, ছোট একটি সূরার মধ্যে আল্লাহর পরিচয় তিনি নিজেই দিয়েছেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, তিনার জন্যই রয়েছে যা কিছু আসমানে রয়েছে, যা কিছু জমিনে রয়েছে, অর্থাৎ তিনি আসমান এবং জমিন এবং এত উভয়ের মধ্যে যা কিছু রয়েছে এই সবের মালিকানা তারই, এগুলোর মালিক তিনি। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, কর্মবিধায়ক হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যথেষ্ট। দ্বিতীয়টি এটা হলো সূরাতুন নিসার 171 নম্বর আয়াত আপনাদেরকে বলা হলো। দ্বিতীয় একটি আয়াত, দিনের মধ্যে বাড়াবাড়ি করা যাবে না, চরম পন্থার কোনো শরীয়তের মাঝে স্থান নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল ইয়া আহলাল কিতাব, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি বলে দাও কিতাবীদেরকে, লা তাগলু ফি দীনিকুম, তোমরা নিজেদের ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করিও না, গায়রাল হক, অন্যায়ভাবে। ওয়ালা তাত্তাবিউ আহওয়া কওমিন ক্বাদ দাল্লু, তোমরা যে সম্প্রদায় পথভ্রষ্ট হয়ে গেছে সেই পথভ্রষ্ট সম্প্রদায়ের প্রবৃত্তির অনুকরণ তোমরা করিও না। ওয়া আযাল্লু কাসীরা, তোমাদের পূর্বে তারা পথভ্রষ্ট হয়েছে এবং ওয়া আযাল্লু কাসীরা, অনেক মানুষকে তারা পথভ্রষ্ট করেছে। ওয়া যাল্লু আন সাওয়াইস সাবিল, আর তারা সাওয়াইস সাবিল তথা যাল্লু আনিস সিরাতিল মুস্তাকিম, সরল পথ থেকে তারা বিচ্যুত হয়ে গেছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মাঝে একটি সূরাতুন নিসাতে 171 আর সূরাতুল মাইদার 77, এই দুই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের মাঝে বাড়াবাড়ি করতে চরমভাবে নিষেধ করেছেন। না এই বাড়াবাড়ি ইবাদতের ক্ষেত্রে করা যাবে না, বিশ্বাসের ক্ষেত্রে করা যাবে, আচার আচরণের ক্ষেত্রে করা যাবে, এটাও করা যাবে না। এবং এই নাজাত পেতে হলে, মুক্তি পেতে হলে, দুনিয়াতে হেদায়েত পেতে হলে এই সিরাতে মুস্তাকিমের উপরেই অটল থাকতে হবে, এর অনুসরণ করতে হবে। এর থেকে কোনো অবস্থাতেই বেরিয়ে যাওয়া যাবে না। এখানে আব্দুল্লাহ আহনাফ ইবনে কাইস, তিনি আব্দুল্লাহ থেকে হাদিস বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হালাকাল মুতানাত্তিউন, মুতানাত্তিউন মানে হলো যারা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করে, অতিরঞ্জিত করে, অতিরিক্ত করে, তারা
ধ্বংস হোক, এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা শুধু একবার যদি বলতেন প্রিয় নবী তাহলে যথেষ্ট হতো। তিনি ক্বালাহা সালাসান, তিনবার বলেছেন যে বাড়াবাড়িকারীরা ধ্বংস হোক, বাড়াবাড়িকারীরা ধ্বংস হোক, বাড়াবাড়িকারীরা ধ্বংস হোক, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মুতানাত্তিউন মানে হলো মুতাআম্মিকুন, গালুন, যারা নাকি দিনের ব্যাপারে যেটা আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন তার চেয়ে আরো বেশি তারা করতে চায়, অতিরিক্ত করতে চায়, সীমা লঙ্ঘন করতে চায় তারা তাদের কথাতে এবং তাদের কাজের ব্যাপারে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন যে ইয়াকুমুল গুলুওয়া ফিদ্দিন, তোমরা দিনের মাঝে বাড়াবাড়ি করা থেকে নিজেদেরকে হেফাজত করবে, নিজেদেরকে রক্ষা করবে, নিজেদেরকে বাঁচিয়ে রাখবে। কেন? ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ্দিন, বলছে যে তোমাদের পূর্বে যারা ছিল ইহুদি খ্রিস্টান এবং তাদের পূর্বে যারা ছিল তাদেরকে ধ্বংস করেছে, তাদেরকে নিপাত নিঃশেষ করেছে। আল গুলু ফিদ্দিন, তাদের দিনের ব্যাপারে বাড়াবাড়ি করা। তো কোনো অবস্থাতেই দিনের উপরে বাড়াবাড়ি, দিনের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না। সিয়াম ভালো কাজ, তারপরে কিয়ামুল লাইল ভালো কাজ, তারপরে আপনার স্ত্রীকে বিবাহ শাদী বাদ দিয়ে এক নির্জন জায়গায় যে ইবাদত বন্দেগী করা ভালো কাজ। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা থেকে নিষেধ করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা তরিকা ছিল না। প্রিয় নবীর তরিকা ছিল হলো মধ্য পথ অবলম্বন করা, যে তিনি সিয়াম পালন করতেন আবার ছাড়তেন, তিনি কিয়ামুল লাইল করতেন, রাতে তাহাজ্জুদের নামাজ পড়তেন আবার ঘুমাতেন। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিবাহ শাদী করেছিলেন, তিনি বিবিদেরকে সময় দিতেন। এটা হলো দুনিয়া, বিবিদেরকে সময় দেওয়া, তাদের সাথে সময় দেওয়া এবং তাদের কর্মে সহযোগিতা করা, তাদেরকে নিয়ে ঘর সংসার করা, এটা হলো দুনিয়া, পার্থিব জীবন। আর ইবাদত সালাত সিয়াম কিয়াম এগুলো আর অন্যান্য যত ইবাদত ছিল হলো দিন। এই দুটা মিলেই হলো আমাদের ইসলাম। এই দিনকে দুনিয়া থেকে, দিন ধর্মকে দুনিয়া পার্থিব জগৎ থেকে আলাদা করা যাবে না এবং দুনিয়াকে দিন থেকে আলাদা করা যাবে না। যারা দিন এবং দুনিয়াকে একত্রিত জমা করে এই দিনকে মানে তারা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামা, আহলুল হাদিস, সালাফিউন, আহলুল আসার। এরা হলো তায়েফা মানসুরা, আহলুল হাদিস, সুন্নাতকে দৃঢ়ভাবে ধারণকারী। এরা হলো রাসূলের সাহাবাদের যে জামাত, এই জামাতের এরা অনুসারী। এরা হলো তায়েফা মানসুরা, সাহায্যপ্রাপ্ত দল। এরা হলো আল ফিরকাতুন নাজিয়া, নাজাত প্রাপ্ত দল। দুনিয়া, দিন এবং দুনিয়া দুটো মিলেই হলো আমাদের ইসলাম। এই ইসলামের মধ্যে যেটা করার আদেশ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন সেটা করা, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু মানুষ, বিশেষ করে আবু দারদার কথা হাদিসের মধ্যে আসছে, কিছু সাহাবীদের কথা আসছে যে বিবাহ শাদী করার পরে সেই বিবাহ শাদী করার পরে তার স্ত্রীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছে যে তোমার স্বামী কেমন? সে বলছে যে তাকে তো দিনেও পাই না, তাকে রাতেও পাই না। পরে তাকে বলছে যে ওয়ালি যাওজিকা আলাইকা হাক্কান, তোমার স্ত্রীর তোমার উপরে অধিকার রয়েছে। ওয়ালি আহলিকা আলাইকা হাক্কান, তোমার পরিবারের তোমার উপরে হক রয়েছে। একজনে দিনে রোজা রাখতো, দিনে রোজা রাখতো আর রাত্রে কিয়ামুল লাইল করতো,
এইভাবেই সময় সে কাটিয়ে শেষ করেছে। পরবর্তীতে অবশ্যই এই বাড়াবাড়ি করার কারণে আফসোস করেছে, পরিতাপ প্রকাশ করেছে, বলছে হাই লাউ আখাত্তু রুখসাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে যদি রাসূলের রুখসাতকে আমি গ্রহণ করতাম, রাসূলের যে অনুমতি সেই অনুমতি যদি আমি গ্রহণ করতাম তাহলে কতই না ভালো হতো। সিয়াম পালন করতে করতে চোখ ভিতর ঢুকে গেছিল, আর রোজা রাখতে রাখতে শরীর দুর্বল হয়ে গেছিল। এই যে এগুলো ভালো কাজ হলেও এটা অতিরঞ্জিত বাড়াবাড়ি করে করা যাবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মাঝে তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস হবেন সম্ভবত, অথবা কোনো সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওই শয়তানের প্রতিক্রিয়া, মানে যেখানে শয়তান দাঁড়িয়ে জামরা যেটাকে বলা হয় কঙ্কর মারার, হাজিরা যেখানে কঙ্কর নিক্ষেপ করেন, জামরার উলা বুস্তা সুকরা, এখানে কঙ্কর নিক্ষেপ করা হজের বিধানের একটি বিধান। প্রিয় নবী বললেন যাও পাথর নিয়ে আসো। পাথর নিয়ে আসার পরবর্তীতে ছোট পাথর সাহাবী নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাথর তিনি দেখলেন এবং বললেন যে এই ছোট পাথর, এবং এই ছোট পাথর, এই পরিমাণের পাথর দিয়েই তোমরা কঙ্কর নিক্ষেপ করবে। শয়তান যেখানে দাঁড়িয়ে ওয়াসওয়াসা দিছিল সেখানে কঙ্কর তোমরা নিক্ষেপ করবে। বিমিসলি হাদা ফারমু, এই ছোট পাথরের মতো পাথর দিয়ে তোমরা কঙ্কর নিক্ষেপ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বুঝিয়েছেন যে বড় পাথর দিয়ে আপনি ওই কঙ্করকে নিক্ষেপ করলেই, ওই শয়তান যেখানে অসৎ তাকে ওই জামরাকে বড় পাথর মারলেই আপনি বড় কাজ করে ফেললেন, আপনি বেশি নেকি পেয়ে ফেললেন, বেশি সওয়াব পেয়ে ফেললেন। ব্যাপারটা এরকম নয়, বরং রাসূল বলছেন যে পাথর আমাকে এনে তোমরা দিলে, এই ছোট পাথর, এই ছোট পাথর দিয়েই তোমরা কঙ্কর নিক্ষেপ করবে। এটাই দিন। এর চেয়ে বাড়াবাড়ি, কেউ হয়তো বড় পাথর নিক্ষেপ করে, আবার কেউ হয়তো জুতা নিক্ষেপ করে, কেউ বা আরো কিছু নিক্ষেপ করে, গালাগাল করে। এগুলো আসলে দিনের মধ্যে বাড়াবাড়ি, দিনের মধ্যে অতিরঞ্জিত করা। রাসূল যে পরিমাণের পাথর দিয়ে, মিসলুল হুম্মাস মানে হলো বুটের মতো পাথর, বুটের সমান বড় এই সমান পাথর তিনি দিয়ে কঙ্কর নিক্ষেপ করতে বলেছেন, ওভাবেই মারতে হবে। এরকম দিনের মধ্যে অনেক কিছুই রয়েছে, যে অনেক বিধানই রয়েছে যে বিধানের মধ্যে বাড়াবাড়ি করা যাবে না এবং ছাড়াছাড়িও করা যাবে না। মধ্যপথ যেটা রয়েছে সেটার অনুসরণ এবং অনুকরণ করতে হবে। অন্যথায় আপনি ইসলাম থেকে বাড়াবাড়ি করার কারণে ইসলাম থেকে বেরিয়ে যাবেন, আপনি টেরও পাবেন না। সম্মানিত উপস্থিতি, এই বাড়াবাড়ির অনেকগুলো আপনার ভয়াবহ পরিণাম রয়েছে। তার মধ্যে হলো এই বাড়াবাড়ি, এটা এবং তাতাররুফ তথা আপনার মধ্যে কি চরমপন্থা অবলম্বন করা, যে সমস্ত ক্ষতি করে তার মধ্যে সর্ববৃহৎ ক্ষতি হলো যে এটা ঐক্যকে নষ্ট করে। আপনি কোরআন এবং হাদিস আমল করেন, কিন্তু কিছু লোক নিজেদের আদর্শ অথবা নিজেদের রায় মতামত, নিজের ইজমকে ওটা তৈরি করার পরে সে আমল করে, এবং ওই যারা কোরআন এবং সহিহ সুন্নাহর আমল করে, সিরাতে মুস্তাকিমের পথে আমল করে, ওখান থেকে আপনি তাকে ফুসলিয়ে আপনি তাকে ওয়াসওয়াসা এবং তাকে কুমন্ত্রণা দিয়ে আপনি এই সিরাতে মুস্তাকিম থেকে বের করে আপনি তাকে তাতাররুফ তথা চরমপন্থার দিকে নিয়ে যাচ্ছেন। আপনি এই যে মুসলিমরা যে ঐক্যবদ্ধ একটি সমাজ, এই ঐক্যকে আপনি নষ্ট করলেন। ভ্রাতৃত্ব নষ্ট করা, এই চরমপন্থার ভয়াবহ দিকের আর কি হলো, এই চরমপন্থা নিজের এবং সমাজের ধ্বংস নিয়ে আসে, এবং তাই ইসলাম এই ধরনের প্রান্তিক এবং চরমপন্থা পরিহার করার জন্য নির্দেশ এবং তাকিদ প্রদান করেছে।
সম্মানিত উপস্থিতি, চরমপন্থা এবং শিথিলতা বাড়াবাড়ি মানুষকে সরল পথ থেকে বিচ্যুত করে। চরমপন্থা পরিবেশকে অস্থিতিশীল করে তুলে, শান্তিময় পরিবেশ, সেই শান্তিময় পরিবেশকে অশান্তিতে পরিণত করে দেয়। দুনিয়া এবং আখেরাতের যত কল্যাণ রয়েছে, দুনিয়া এবং আখেরাতকে এই চরমপন্থা নষ্ট করে দেয় এবং পতন, এই চরমপন্থার অনুসরণ মানুষের জন্য পতন টেনে নিয়ে আসে, ডেকে নিয়ে আসে। তাই তো আপনারা দেখলেন বাংলাদেশে 17টি বছর তারা চরমপন্থা অবলম্বন করেছিল। তাদের উপরে, তাদের ব্যাপারে কেউ কোনো কথা বলতে পারতো না। জেনারেল শিক্ষিত লোকদের মধ্যে কেউ যদি কথা বলতো, তাকে উধাও করে তারা দিয়েছে। এবং আলেম ওলামারা যদি কথা বলতো, তাদেরকে জেলে আবদ্ধ রেখে তাদেরকে শাস্তি দিয়েছে। বহু আলেমদেরকে তারা ফাঁসি দিয়েছে। এই চরমপন্থা অবলম্বন করার কারণে তাদের আল্লাহর পক্ষ থেকে পতন এসেছিল এবং এই পতন বলবৎ থাকবে ইনশাআল্লাহ। চরমপন্থা তাহলে মানুষের জন্য পতন ডেকে নিয়ে আসে। চরমপন্থার কারণে আমরা যে একটি শান্তিময় ধর্ম ইসলামকে আমরা অনুকরণ করি, অনেক সময় এই ধরনের কিছু চরমপন্থীদের পক্ষ থেকে চরমপন্থা মুসলিমদের মাঝে ব্যবহার করার কারণে মানুষে মনে করে যে মুসলিমরা হয়তো চরমপন্থী, তারা মনে করে যে ইসলাম মনে হয় একটা চরমপন্থার ধর্ম, এরকম তারা ভাবে। কিন্তু ইসলাম একটি বিশ্বময়ী এবং সার্বজনীন একটি ধর্ম। এটা সকল যুগের জন্য, সকল যুগের মানুষের জন্য কিয়ামত অবধি এই ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এর মধ্যে শান্তি রয়েছে, এর মধ্যে রয়েছে হলো দয়া, রহমত এবং ইনসাফ মুসলিমদের মাঝে পরস্পর, এবং মুসলিমদের বাইরে যারা রয়েছে, যে ধর্মের অবলম্বী হোক না কেন, তাদের প্রতি তাদের হক সংরক্ষণের অধিকার এই ইসলামের মধ্যে রয়েছে। এই চরমপন্থার কারণে আজকাল দেখেন ইউরোপীরা, আমেরিকানরা, তারপরে হলো আফ্রিকানরা, যারা মুসলিম না, তারা মনে করে যে ইসলাম একটি সন্ত্রাসের ধর্ম, নাউজুবিল্লাহ মিন যালিক। তারা মনে করে যে ইসলাম একটি চরমপন্থার ধর্ম, এরকম ভাবে। এটার পিছনে কারণ কিন্তু আমরাই, আমাদের মধ্যে কিছু লোক নামদারি মুসলিম রয়েছে, যারা সিরাতে মুস্তাকিমের অনুকরণ বাদ দিয়ে তারা ডানে বামের পথ অবলম্বন করেছে। যার কারণে কিন্তু অমুসলিমরা আমাদের ব্যাপারে খারাপ ধারণা করে। এক সময় তো এই ঘটনাও বাংলাদেশে ঘটেছে। একটা টাইমে 64টি জেলাতে বোমা ফুটিয়েছিল। এক জেলাতে অবশ্য ফুটে না, আর বাকি জেলাতে বোমা ফুটিয়েছিল। এটাও চরমপন্থা। আপনার একটা বিল্ডিংয়ের মধ্যে আপনি বোমা মেরে বিল্ডিংটা ধ্বংস করে দিলেন। বিল্ডিংয়ে বসবাসকারী যত মানুষ আছে তাদেরকে আপনি মেরে ফেললেন। সেখানে তো মহিলারা রয়েছে, সেখানে তো নিষ্পাপ শিশুরা রয়েছে। কোন দলিলে, কোন ভিত্তিতে আপনি এই বিল্ডিং ধ্বংস করে সেখানে যারা বসবাস করেছিল তাদেরকে কিভাবে আপনি এই নিষ্পাপ এবং অপরাধী তাদেরকে আপনি ধ্বংস করতে পারেন? এগুলো চরমপন্থার নামান্তর। ইসলাম কখনোই এই চরমপন্থাকে সমর্থন করে না, সাপোর্ট করে না। ধর্মের নামে, ইসলামের নামে চরমপন্থা শব্দটি ব্যবহার করাই অনুপযুক্ত। এটা হলো অবিশ্বাসযোগ্য একটি শব্দ। কোনো অবস্থাতেই চরমপন্থা ইসলাম সাপোর্ট করে না। এবং এই আপনার চরমপন্থার কারণে বিপদের আশঙ্কা বেড়ে যায়। এবং এই চরমপন্থার কারণে আপনার নিরাপত্তাহীনতায় মানুষ ভোগে। তাই আমাদের ভাইদেরকে বলবো এবং বোনদেরকে বলবো, কোনো অবস্থাতেই
পন্থী হওয়া যাবে না, চরম পন্থার অনুকরণ করা যাবে না। আমাদের আল্লাহর পক্ষ থেকে যে দিন ইসলাম এটা এসেছে, এটাকে আমরা আল্লাহর রাসূল, সাহাবায়ে কেরাম, আইম্মাদের বুঝ অনুপাতে এই দিনকে ফলো করব, রাসূলের আদর্শকে আমরা মানব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মেনে গেছেন, যেভাবে তিনি বুঝে গেছেন এবং সাহাবারা যেভাবে তার কাছ থেকে বুঝেছেন, তাবিঈনগণ, আইম্মাগণ যেভাবে তার আদর্শকে বুঝেছেন, এই বুঝ অনুপাতে আমরা আমাদের দিনকে ফলো করব, অনুকরণ করব। তাহলেই দুনিয়াতে আমরা হেদায়েত পাবো, পরকালে নাজাত এবং মুক্তি পাবো। আজকে আর নয়, এ বলে আজকের খুতবা শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ফাইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বাররুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, যে খুতবাটা আমি আজকে প্রদান করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপরে যেন আমাকে আমল করার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। এবং আপনারা যারা নারী পুরুষ উপস্থিত হয়েছেন, তারাও যেন ইসলামকে, ইসলামের বুঝ পাতে বুঝে এর অনুকরণ করতে পারেন, এই দোয়া আমি আপনাদের জন্য করি। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে, আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করে দাও। আর যারা বিপদগ্রস্ত রয়েছে, আল্লাহ তুমি তাদের বিপদ দূর করে দাও। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে, রব্বুল আলামিন তাদের কবরে আযাবকে মওকুফ করে দাও ইয়া রাব্বুল আলামিন। আর পরিশেষে আবারও আল্লাহ তোমার কাছে আমাদের দোয়া, আমাদের বাংলাদেশ জমিয়াতে আহলে হাদিসের যে মুসলিম জীবনে সুন্নতের গুরুত্ব শীর্ষক আন্তর্জাতিক মহাসম্মেলন চলছে, সেটাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সফল করেন এবং সুন্দর সুষ্ঠুভাবে যেন আল্লাহ রাব্বুল আলামিন শেষ করার জন্য তৌফিক দান করেন। এই দোয়া করে সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে কথা শেষ করছি। আর মসজিদের জন্য যেভাবে আপনারা দান করেন, মুক্ত হস্তে ইনশাআল্লাহ সেভাবে দান করবেন। ওয়া জাযাকুমুল্লাহু খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।